তো আজকে মোটামুটি কি বলবো, সবাই আজকে গরম, কিছু করার নাই। মাঝিউনি স্ক্যাম করছে আমাদের সাথে, ওই জন্য। সো ফাইনালি আমরা চলে আসছি কুয়াকাটা বিচে। কি পরিমাণ মানুষ দেখেন, দেখুন একটা ট্রলারের নিচে আগুন দিচ্ছে। সো এখানে মানুষ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম। তো এখন হচ্ছে আমরা এদিকে যাব, এদিকে সম্ভবত আপনারা বললো বিচ আছে। জাস্ট ভিউটা দেখেন, একটু পরে হচ্ছে সূর্য ডুবে যাবে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার? সো এখন হচ্ছে আমরা আছি খুলনা জেলখানা ঘাট। সো এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা কুয়াকাটা যাব। তো কুয়াকাটার জন্য আমরা এখন চলে যাবো হচ্ছে নিউ মার্কেটে। সো আমরা চলে আসছি নিউ মার্কেট বাস স্টেশনে। এখান থেকে হচ্ছে আমরা কুয়াকাটার টিকিট কাটবো। সো কুয়াকাটা থেকে খুলনা যাওয়ার কয়েকটা টাইম আছে, আর এসি বাস হচ্ছে 850 টাকা করে। আমরা টিকিট নিয়ে নিলাম 5টা 30-এর। এটা হচ্ছে খুলনা নিউ মার্কেট, নামকরা মার্কেট। সো আমাদের হচ্ছে বাস যেহেতু 5টা 30-এ, সো এর জন্য আমরা একটা ঘোরাঘুরি করতেছি। 5টা 30-এ হচ্ছে আমাদের বাস কুয়াকাটার। তো কুয়াকাটা যাওয়ার আমাদের প্ল্যানটা আসলে হঠাৎ করেই হয়। আমরা যখন সুন্দরবন ছিলাম তখন শিপের মধ্যে আমরা প্ল্যান করি যে আমরা হচ্ছে এই এরিয়া সাইডগুলো আমরা ঘুরে যাব। সো এই জন্য আমরা হচ্ছে প্ল্যান করি যে আমরা কুয়াকাটা যাব। দেন এখন হচ্ছে আমরা সুন্দরবন থেকে এসে সরাসরি টিকিট কেটে নিলাম। আমাদের 5টা 30 হচ্ছে বাস, অলরেডি 5টা 17 বেজে গেছে। সো কুয়াকাটা আমি ফার্স্ট টাইম, অ্যান্ড আপনাদেরকে ইনশাল্লাহ ড্রোন শট থেকে শুরু করে সব কিছু ভালোভাবে এক্সপ্লোর করার ট্রাই করব। সো এটা হচ্ছে আমাদের বাস। এই বাসে করে আমরা হচ্ছে কুয়াকাটা যাব বিআরটিসি খুলনা থেকে। এসি বাস 850 টাকা, আমাদের কাছে হচ্ছে 800 টাকা করে রাখছে। সো 8টা 30-এ ছাড়বে, এখনো 5 মিনিট সময় আছে। এই যে আমাদের এসি বাস, পুরো ফার্স্ট ক্লাস। ভাই পাও রাখার জায়গা নাই ভাই, সেই ভাই সুপার। ভাবছি যে ঘুমাইতে ঘুমাইতে যাবো, এখন বাস ঘুমাবে, আমরা থেকে থাকবো। সো এখন এখান থেকে হচ্ছে 15 মিনিটের ব্রেক দিছে, এখান থেকে হচ্ছে যাত্রী নিবে। আর আমরা এখানে নামলাম হচ্ছে রূপসা বাস টার্মিনাল। এখান থেকে হচ্ছে আমরা লিচু কিনবো। এখানে দাম চাচ্ছে হচ্ছে কেজি 180, আর এখানে চাচ্ছে হচ্ছে 300 টাকা। আমাদের সোহাগ ভাই একটা খেয়ে টেস্ট করতেছে কেমন হয়। সোহাগ ভাই কেমন, ভালো লাগে নাই? সো হচ্ছে লিচু ভালো পড়ে নাই, এই জন্য আমরা নিয়ে নেই। এখন হচ্ছে আমরা লেবুর শরবত খাচ্ছি। এই ফার্স্ট টাইম ব্লগ করে হচ্ছে কিছু ফ্রি পেলাম, সেটা হচ্ছে এটা স্পিড দেওয়া হয়েছে আমাদের কাউন্টারের ড্রাইভারের পক্ষ থেকে। সো এখন হচ্ছে 9টা 22 বাজে। সো আমরা এইমাত্র বরিশাল নামলাম, বরিশাল সদরে। সো এখানে হচ্ছে একটু ব্রেক দিছে, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। এখান থেকে 10টা বাজে হচ্ছে কুয়াকাটার উদ্দেশ্য হচ্ছে তারা যাবে আর কি। প্রায় 40 মিনিট এখানে ব্রেক। সো পুরা যাত্রী সবাই এখানে নেমে গেছে, মাত্র 4 জন যাত্রী হচ্ছে কুয়াকাটা যাবে আর কি। সো আমার আসলে অনেক ইচ্ছা ছিল যে আসলে বরিশাল আসার। সো ফাইনালি আমরা বরিশাল আসছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আসলে ঘুরতে পারতেছি না, আমাদের হাতে খুবই সময় কম। কারণ আমাদের মেন হচ্ছে গন্তব্য হচ্ছে কুয়াকাটা। সো ইনশাল্লাহ কোনো একদিন সময় পেলে আবার বরিশাল আসবো 1-2 দিনের জন্য। এখন হচ্ছে আমরা নামছি আমতলী, বরগুনা। কুয়াকাটা যেতে অলমোস্ট আমাদের হচ্ছে পটুয়াখালী, বরিশাল, অনেকগুলো জেলার উপর দিয়ে কিন্তু আমরা যেতে হচ্ছে। সো এই জেলাগুলোতে আমি কখনো আসিও নাই, জাস্ট কুয়াকাটার উপলক্ষে হচ্ছে অলরেডি অনেকগুলো জেলা হচ্ছে আমরা পার হচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের চা ব্রেক দিছে। সো ফাইনালি চলে আসলাম কুয়াকাটাতে। সো কুয়াকাটাতে আসার পরে হচ্ছে আমাদের বাস কাউন্টারে নামায় দেয়। দেন এখান থেকে একটা অটো নিয়ে আমরা এখন বের হয়ে গেছি হোটেল খুঁজতে। সো আপনাদেরকে বলি, আপনারা যদি কখনো কুয়াকাটাতে আসেন অবশ্যই বিআরটিসি বাস অ্যাভয়েড করবেন, খুবই বাজে একটা বাস এটা। সো আমরা যেহেতু হুট করে প্ল্যান করে ফেলি, সো ওই জন্য আমাদের আসলে ওইভাবে কোনো হোটেল আমরা বুকিং করা হয় নাই। আর এখন যেহেতু ঈদের পর, সো মোটামুটি ম্যাক্সিমাম হোটেল হচ্ছে বুকিং হয়ে গেছে, মানুষজন প্রচুর মানুষ। সো দেখি আমরা এখন হচ্ছে হোটেল খুঁজবো, কোন হোটেলে উঠতেছি বাকি হচ্ছে সবকিছু আপনাদেরকে দেখাবো। সো আমরা হোটেল না নিয়ে সরাসরি চলে আসছি বিচে। সো এখানে আমরা সূর্যোদয় পর্যন্ত ওয়েট করব, সূর্যোদয় দেখে দেন এরপর আমরা হোটেল নিব, এরপরে রেস্ট। এখন অলমোস্ট রাত 1টা 32।
সো এখানে একটা চেয়ার নিব, চেয়ার নিয়ে আমরা হচ্ছে বসবো, জাস্ট ভিউটা দেখুন। যত ক্লান্তি, আমার 2 চোখে কিন্তু এখনো ঘুম, সব কিছু চলে গেছে সমুদ্রের গর্জন আর বাতাসে। তো আমরা এখন বের হয়েছি হোটেল খোঁজার জন্য, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছি না, সব বুকিং। ঈদের পরে এই হচ্ছে এক যন্ত্রণা। সো হোটেল খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত। এক ভাই বললো ওইদিকে একটা হোটেল আছে ওনার, সো আমরা এখন ওইটা দেখতে যাব। সো আমরা এটা দেখবো, হোটেল কুয়াকাটা। সো আমরা এখন হচ্ছে একটা রুম দেখবো, যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমরা এখানে উঠবো। তো ফাইনালি অনেক খোঁজার পর আমরা পেয়ে গেছি রুম। সো এটা হচ্ছে আমাদের রুম, আমরা 3 জন থাকবো। সো এই বেডটাতে আজকে আসলে রুম মানে একদম নাই বললেই চলে। তো এটাতে এসি আছে, এসি রুম। আমাদের কত নিচ্ছে, 3000 টাকা নিচ্ছে আপনার 1 ডের জন্য। আর এই যে এখানে হচ্ছে কাপড় রাখার আলমারি, আর এটা হচ্ছে ওয়াশরুম। মোটামুটি ভালোই, খারাপ না, চলে। এই হচ্ছে এটার অবস্থা। আর এখানে বারান্দা আছে, এই যে এই হচ্ছে অবস্থা। সো এই যে এখান দিয়ে সোজা গেলে হচ্ছে আপনার 0 পয়েন্ট আর কি, দেন ওই যে ওইখানে এটা পরে হচ্ছে বিচ। সো এই হচ্ছে অবস্থা, খারাপ না, মোটামুটি চলে। আমরা যেহেতু একদিনের জন্যই আসছি, সো এটাতে মোটামুটি আমাদের চলে যাবে। গুড মর্নিং, কি অবস্থা সবার? এখন হচ্ছে 12টা 43। গুড মর্নিং বলা যাবে না। আমরা হচ্ছে বিচ থেকে এসে একটা হোটেল নিলাম, নেওয়ার পরে একটা ঘুম দিছি, এক ঘুমে হচ্ছে 11টা। তো এখন উঠে ফ্রেশ হলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের হচ্ছে টিকিট কাটতে হবে ঢাকার জন্য, যেহেতু আমাদের একদিন প্ল্যানিং নিয়ে আসছি আমরা। আগে টিকিটটা কাটবো, দেন এরপরে ব্রেকফাস্ট করবো, অ্যান্ড এরপর হচ্ছে আমরা কুয়াকাটার ভালো ভালো কয়েকটা স্পটে ঘুরবো। সো যেহেতু একদিনের জন্য আসছি আমরা, আমাদের হাতে সময় খুবই কম, তারপর আমরা কয়েকটা স্পট ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের হোটেলের সামনে দেখুন কি চমৎকার আম ধরছে, মাশাআল্লাহ। সো আমরা হচ্ছে ইউনিকের টিকিট কেটে ফেলি কুয়াকাটা থেকে ঢাকা। আমাদের হচ্ছে টিকিট নিচে হচ্ছে 950 টাকা করে, নন এসি। সো আমরা এখন আসছি খাওয়া দাওয়া করার জন্য। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বরিশাল গেট। হচ্ছে আমরা খাওয়ার জন্য নিচে আলু ভর্তা, ডাল, এরপর হচ্ছে মুরগি, আর হচ্ছে গরু। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর হচ্ছে আমরা কই যাব প্ল্যান করব। আমাদের কোনো প্ল্যানিং নাই, সব হুটহাট করে করা। সো ফাইনালি আমরা চলে আসছি কুয়াকাটা বিচে। কি পরিমাণ মানুষ দেখেন, ঈদের পর তো ওই জন্য প্রচুর পরিমাণ মানুষ। সো আমরা যখন একদম সকাল ভোরে আসছিলাম তখন ওই পর্যন্ত পানি ছিল, এখন কিন্তু পানি এ পর্যন্ত চলে আসছে। তো ফাইনালি আমরা ডিসিশন নিলাম যে আমরা সুন্দরবন ভ্রমণ, এই যে লাইফ বোটে করে আমরা অনেকগুলা জায়গা ঘুরবো, যেমন ফাত্রাবন, লাল কাঁকড়ার চর, এরপরে আপনার ঝাউবন, হ্যাঁ, এরপরে অনেকগুলা স্পটে হচ্ছে ঘুরবো। এখানে হচ্ছে 350 টাকা করে চাইছে, তো আমরা 3 জনে 300 টাকা করে হচ্ছে নিচ্ছি। সো আমরা হচ্ছে এই স্পটগুলা ঘুরবো। আমাদের বোট 3টা বাজে ছাড়বে, আমরা এখান থেকে কুয়াকাটা থেকে 2টা 30 হচ্ছে বের হবো। সো আমি আর মিজান হচ্ছে ডাব খাচ্ছি, যে পরিমাণ রোদ বলার বাইরে, মারাত্মক, মানে প্রচুর রোদ। সো আমরা একটা ভুল করছি, আমরা হচ্ছে ড্রোন আনছি কিন্তু ড্রোনের কট আনি না। এখন আমরা আবার রুমে যাব, রুমে গিয়ে একসাথে হচ্ছে আমরা বের হবো। তো আমি হচ্ছে রুমে আসলাম, আসার পর হচ্ছে ড্রোনের কেবলটা নিছি। আজকে আমরা কুয়াকাটা একটু অন্যরকম ভাবে দেখবো। আমরা লাইভ বোটে করে কয়েকটা জায়গা স্পট ঘুরবো। সো এই লাইভ বোটটা আপনারা কোথায় পাবেন? আমরা যে এখন আমি যে কুয়াকাটা বিচ আছে, এই যে বিচের অপোজিট সাইডে এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে লাইভ বোটের ব্যানারে। সো এখানে আমাদেরকে এখান থেকে নিবে হচ্ছে মৎস্য বন্দরে নেওয়ার জন্য ওদেরকে এখান থেকে ইজি বাইকে করে নিবে তাদের খরচে। সেখান থেকে হচ্ছে আমরা লাইভ বোটে করে আজকের যে স্পটগুলো আছে সেখানে ঘুরবো। এই দাদু থেকে হচ্ছে আম বানানি খাবো, একটা আম বানাই দিবে হচ্ছে আপনার 60 টাকা করে। সো আমাদের হচ্ছে আম বানানি রেডি, এই যে খাওয়া দাওয়া স্টার্ট। খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো। সো আমাদের হচ্ছে কুয়াকাটা এই 0 পয়েন্ট থেকে নিয়ে যাবে এখন মৎস্য বন্দরে। সো হচ্ছে আমাদেরকে কুয়াকাটা করে ইজি বাইকে করে মৎস্য বন্দরে নিয়ে আসছে, প্রায় এটা 5 কিলোমিটার দূরত্ব। সো এখান থেকে হচ্ছে ওই যে আমাদের বোট। সো এটাতে করে হচ্ছে আমরা আজকে স্পটগুলো ঘুরবো। সো এই হচ্ছে লাইভ বোট আমাদের।
ছোটখাটো। তো ফাইনালি আমাদের হচ্ছে বোট ছেড়ে দিছে। যে পরিমাণ রোদ, যদি উপরে এটা না থাকতো তাহলে অবস্থা পুরাই খারাপ হয়ে যেত। আর শুরু হয়ে গেছে হেলিকপ্টারের সাউন্ড। এগুলো হচ্ছে সামনে আপনারা ট্রলার, এগুলো করে হচ্ছে সমুদ্র হচ্ছে মাছ ধরে। কি বড় বড় ট্রলার, যেহেতু একটা ট্রলারের নিচে আগুন দিচ্ছে, বোঝা হচ্ছে এটা তৈরি করা হচ্ছে নতুন একটা ট্রলারের নিচে। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। আর এই যে বিচে ছোট ছোট লাল কাঁকড়া হাঁটতেছে দেখতেছি। ওই সাইডে অনেকগুলো বাড়িঘর দেখতে পাচ্ছি আমরা। সো আমরা এখন হচ্ছে ঝাউবনে নামবো এখানে। আর এখানে কিন্তু কাঁকড়া আছে, লাল কাঁকড়া আছে দেখেন ওই যে বিচের মধ্যে। সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। সো এখানে মানুষ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, এখন হচ্ছে উঠে যাচ্ছে। আর এই অঞ্চলগুলোর সমস্যা হচ্ছে যদি আপনার চর উঠে যায়, মানে পানি যদি নেমে যায় তাহলে কিন্তু ট্রলার আটকে যায়। সেই জন্য দ্রুত হচ্ছে এখান থেকে চলে যেতে হবে, নাহলে পরে ট্রলার আটকে গেলে আমরা সবাই এখানে আটকে যাব। আমাদের বোট হচ্ছে আটকে গেছে, কোনোভাবে হচ্ছে যেতে পারতেছে না। সো হচ্ছে ড্রাইভার ভাবা নামতেছে। ভাইয়েরা প্রাণপণ চেষ্টা করতেছে কিন্তু ছুটতেছে না। তো অনেক কষ্ট হচ্ছে, একটু এদিকে আনা হয়েছে। আমাদের মিজনরা অনেক কষ্ট করতেছে, আরো কয়েকদিন ভাই নামছে। সমুদ্র কি পরিমাণ উত্তাল দেখুন। তো আমরা এখন একটা সুন্দরবনের ট্যানেরায় ঢুকতেছি, সরাসরি কুয়াকাটা থেকে আসছি আমরা। সুন্দরবন কিন্তু অনেক বিশাল, আপনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এক একটা জেলার উপর দিয়ে কিন্তু চলে গেছে। সো আমরা চলে আসছি ট্যাংরাগিরিতে। এটা কি বরগুনা পড়ছে? কুয়াকাটা না, ট্যাংরাগিরি। সো এটা সুন্দরবনের ভিতরে পড়ছে ট্যাংরাগিরি, কিন্তু এখানে লেখা আছে পটুয়াখালী, পটুয়াখালীতে পড়ছে। সো সুন্দরবনের এক অংশই বলা যায়। সো এখানে চা দোকান আছে, আর একদম ন্যাচারাল একটা পরিবেশ আর কি। সো আমরা হচ্ছে কুয়াকাটা থেকে সে বিচ ছাড়া তেমন কিছুই দেখি না, সো ওই জন্য ভিন্ন রকম একটা জায়গা আসার ট্রাই করলাম। ভাইদের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। আমরা তো সুন্দরবন ঘুরে আসছি, কে জানি কি। সো আমাদেরকে বলছে যে 8টা স্পটে তারা ঘুরাবে, কিন্তু এখন তারা 2টা স্পটে এনে তারা বলতেছে শেষ। এরপর এখন আমাদেরকে ভূগোল বুঝাইতেছে। আমরা কাছে কিন্তু ভিডিও আছে, আপনি যা বলছেন সবকিছুর ভিডিও আছে। না ওই কথা আপনার ড্রাইভার সাহেবরা বইলা দেন, উনি কয় আর কিছু দেখাইবেন, ও কথা বলছে এখন না তোর ভাই। আপনার বলছে সর্বশেষ স্পট সূর্য ডুববে, ওইটা আপনারা দেখবেন, তারপর টলার ছাড়বেন, এর কথা বলেন নাই আপনি? আমাদেরকে বললো যে 8টা স্পট ঘুরাবে। দেখেন খাতরাবন আর হচ্ছে লাল কাঁকড়া চর, ওই দুটোতে নামে আমাদেরকে এখন আর ওনারা নামাবে না। সো আপনারা কখনো এই ধরনের ট্রিপে আসবেন না। সো আমরা যেহেতু প্রথমবার আসছি, সো আমরা স্ক্যামের শিকার হলাম। আমি বলি, আমি কথা শেষ করতে দেন একেবারে। অটোর বাইক চালকের কাছে এবং কি ভ্যানালাও কাছে দেখবেন একটা ক্যাটালগ আছে 12টা স্পটে, আছে না নাই? দেখাইছেন? দেখছেন? আপনি যদি বাইক চালকের কাছে ভ্যানালার কাছে যান, কোন কোন স্পট দেখা যায়, আপনাকে 12টা স্পটের একটা ক্যাটালগ বাইক করে দেখাবে। এইটাও দেখাবে আপনাকে, এইটাও। এটা কি সে নদী পাড়ে যাইতে পারবে? টলা পারবে? এই ওপার থেকে দেখাই দিবে 12টা স্পট। আমি বলে দিই এখান থেকে কোন কোন, যেমন সুন্দরবন, লাল কাঁকড়া চর,
ঝিনুক বিচ, ঝাউবন, ঝিনুক বিচ কোনটা? হ্যাঁ ঝিনুক বিচ একই জায়গা, মানে ওই যে লাল কাঁকড়াচর ওইটাই ঝিনুক বিচ। একই জায়গা। আপনি আমার কি বুঝাইবেন? ভাই একই জায়গা সে বলছে আমাদেরকে আমরা জায়গা 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 জায়গায় আমাদেরকে যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা আমাদেরকে ভিন্ন ভিন্ন ছবি দেখাইছে যে 8টা জায়গায় আমাদেরকে নিবে, কিন্তু এখন এসে তারা দুইটা স্পটে থামছে, একটা হচ্ছে লাল কাঁকড়া বীজ আর একটা হচ্ছে এখন এই যে ফাত্রাবন। সো এরা বলতেছে যে এই জায়গাগুলো নাকি 8টা স্পট। সো এটা পুরোটাই একটা স্ক্যাম। আর যখন আমি উঠতেছিলাম তখনই আমি ভাবছিলাম যে 350 টাকা কিভাবে সম্ভব, এখন এসে হচ্ছে আপনার এই অবস্থা। আপনাদের সেবা করুন। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এখানে আর আমাদের টাকাটা মেন বিষয় না, আমাদের সময়টাই নষ্ট। আমরা আসছি একদিনের জন্য, কিন্তু এসে এই ধরনের স্ক্যামের শিকার হলাম। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই ট্যুর বা এদের হচ্ছে থেকে অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। এখন হচ্ছে আমরা এদিকে যাব, এদিকে সম্ভবত আপনারা বললো বিচ আছে। জাস্ট দেখুন। সো দুঃখের বিষয় হচ্ছে ওনারা 8টা স্পট বললো, আমাদেরকে 2টাতে এনে ছেড়ে দিছে। ওনারা বলে সবগুলা নাকি এখানেই। সো কিছু করার নাই, আপনারা যদি আসেন তাহলে এগুলোতে কখনো আসবেন না। আপনাদের ইচ্ছা মতো আপনারা অটো বা অন্য কিছু নিয়ে ঘোরাঘুরি করবেন, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় মানুষের যে খারাপ বিষয়টা এমন না, ভালো খারাপ আছে। তবে এই ধরনের এই যে ট্যুরিস্টের যে এগুলোকে অ্যাভয়েড করে চলবেন। সো এই জায়গাটা সুন্দর আছে, দেখেন নিচে দিয়ে একটা ছোট্ট লেক গেছে। সো একটা মাটির রাস্তা, এটা ধরে কয়েক মিনিট হাঁটলে নাকি বিচ দেখা যাবে। তো দেখি কি অবস্থা হয়। ওই যে মিজান বাড়ি চলে গেছে, আমরা যাইতে বলতেছে। সমস্যা হইলো আমি ফুল প্যান্ট পরে আসছি, তার কারণে যেতে যাচ্ছি না। কি অবস্থা দেখুন, দেখেন সব শ্বাসমূল গাছ দিয়ে ভরা। এটা মূলত পটুয়াখালী বিভাগের বরগুনা জেলায় আমতলী থানা অবস্থিত। এটা সুন্দরবনের এক অংশই বলা যায়। খুবই কঠিন অবস্থা। তো সামনে প্রচুর কাদা আর রাস্তা খারাপ। সো আমি যাব না, ওনারা যাক। এটা হচ্ছে কচ্ছপের খোসা। জাস্ট ভিউটা দেখেন, একটু পরে হচ্ছে সূর্য ডুবে যাবে। আর তার জন্য অনেকে এখানে স্পিড বোটে করে আসে। দেখেন স্পিড বোটের ঢেউয়ের সাথে সাথে। তো এখন হচ্ছে বিকাল 6টা 19। আমরা হচ্ছে আবার ব্যাক যাচ্ছি মৎস্য বন্দরের দিকে। তো এখানে সূর্য ডুববে, অলরেডি ডুবে গেছে মোটামুটি। না, সূর্য আমাদের পিছনে ডুবে যাবে কিছুক্ষণ পরে। তো আজকে মোটামুটি কি বলবো, সবাই আজকে গরম, কিছু করার নাই। মাঝি উনি স্ক্যাম করছে আমাদের সাথে, ওই জন্য মন খারাপ। মন খারাপ ভাই, পুরো ব্যাট বাস খেয়ে গেলাম আমরা কুয়াকাটায় এসে। দেখেন কি পরিমাণ ইয়ে করতেছে। দেখুন এক দাদু হচ্ছে মাছ ধরতেছে সন্ধ্যাকালে। তো এখন হচ্ছে 7টা 31। এমন হচ্ছে আমরা মৎস্য বন্দরে নামলাম। তো সারাদিনে মোটামুটি অনেক ব্যাট বাস খেয়ে এখন হচ্ছে আমরা কুয়াকাটার দিকে যাচ্ছি। সো কুয়াকাটায় গিয়ে মিজান ভাই কিছু মার্কেট করবে। সো আমরা মার্কেটে যাব, দেখা যায় কি কিনি। সো এই হচ্ছে আর কি সারাদিন আজকে এই অবস্থা। সো জীবনে আসলে বাস খাইতে হয়, ব্যাট বাস খাইতে হয় না, এটা হচ্ছে শিক্ষা হয় না। সো আমাদের এটা প্রয়োজন ছিল। এখন আছি কুয়াকাটা মার্কেটে। সো এখানে মিজান ভাই কিছু মার্কেট করবে। সো মিজান ভাই আচার কিনতে আসছে, হচ্ছে গার্লি আচার। আমরা কিছু সো মিজান ভাই হচ্ছে 4 প্যাকেট আচার নিছে। এইটা না, এগুলো আমাদের বলতে পারে আমাদের কোনো মাল থাকে না।
আর কিছু নেবেন? মুলি করার জন্য সোহাগ ভাই সেরা। সত্যি ভাই, আমি বলে কইতাম যে 100 করে নিয়ে আসতাম, আপনি মুলির জন্য সেরা। আমাদের হচ্ছে মিজান ভাইয়ের মেয়ের জন্য কিছু জুয়েলারি কিনবে। খাইছে আরাম সহ্য করলো না। বেচে দাম না চাওয়া দাম আর বেচে দাম নেন, রাতে মাসাজ করে দেবো, এরপর আমি নিয়ে যাবো। লইলা রেজাল্ট দিয়ে আশা হোসেন পছন্দ করে নেন, নেন নিন। বেচে দাম কত চাওয়া না 50 টাকা কি জোড়া? না সিঙ্গেল। এগুলো 20 টাকা বালা চাও নিব, এগুলা 200 টাকা করে, আর এগুলো হচ্ছে 100 টাকা করে। So, আমি ছোট একটাই নিব। তো এখন হচ্ছে আমাদের মিজান ভাই আর সোহাগ ভাইয়ের মধ্যে কম্পিটিশন হবে, দেখা যাক কে কত উড়াইতে পারে। ফার্স্ট হচ্ছে মিজান ভাই, রেডি? তো মিজান ভাই, ও মিজান ভাই 999। আচ্ছা ঠিক আছে, কেমন দেখা লাগছে কিন্তু ভাই হাত ব্যথা লাগছে। ওকে, সোহাগ ভাই রেডি? সোহাগ ভাই প্রিপারেশন নিচ্ছে। ওকে, ভাই আমার হাত নরম ভাই ও সোহাগ ভাই গ্লাস লাগাচ্ছে ওনার হাত নরমের জন্য। চিটিং চিটিং। চিটিং না ভাই, হাত নরম আচ্ছা ঠিক আছে ভাই, করুক করুক, আপনি জমা দিতে পারবো না। ও চশমা পড়ে গেছে আপনার। কত? 988। মিজান ভাই থেকে আগে আছে, এখন আমি, আমার পালা। আমি যদি কম মারি তাহলে ভিডিওটা কাটিং হয়ে যাবে। ভাই একটা সাইড আপনার ভাই খামো। ভাই হাতে ব্যথা পাইছেন? দেখা যাক মাঝখানে কত করতে পারে। ভিডিও দেওয়া হবে না, ভিডিওটা কাটা হবে। আমাদের হচ্ছে মিজান ভাই 99 করার কারণে ওনার ফ্রি দিছে আরেকটা। সোহাগ ভাই আবার ট্রাই করবে খালি হাতে। আমি কিন্তু আপনার থেকে উইন আছি, আমি খালি হাতে করছি। এখন আপনি যদি এটার উপরে উঠেতে পারেন খালি হাতে, তাহলে আপনি উইন। ব্যথা পাবেন হালকা কিন্তু। অনেক পারে কম। এই আমি জিতছি, আমি জিতছি। উইনার বস। সেকেন্ড আমি, উইনার হচ্ছে মিজান ভাই, সেকেন্ড আমি। আর সমুদ্রের কাছে আসলাম, আর যদি লোটটা ফাই না খাই তাহলে তো হইলো না। তো হচ্ছে আমরা লোটটা ফাই এখন খুঁজতেছি, অনেকগুলো জায়গায় খুঁজলাম, এবং আজকে দুপুরেও রেস্টুরেন্টে চাইলাম, ওনারা বললো শেষ হয়ে গেছে। তো দেখা যাক কোথায় পাই এটা। ফিশ ফ্রাই খুঁজতে খুঁজতে আমরা এদিকে চলে আসছি, এদিকে সব কিডস জোন। সোহাগ ভাই বলতেছে ওনার মন চাইতেছে এগুলোতে উঠতে, আমি বলছি না 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 ভাই, এগুলো উঠার দরকার নাই। না নোয়াখালী এই যে কুয়াকাটা কিন্তু অনেক কিছু আছে। সো আমরা সারাদিন আউল ফাউল জায়গা না ঘুরে যদি এদিকে আসতাম তাহলে আমাদের ভালো সময় কাটতো। আর আমরা কই গেছি জঙ্গল ফঙ্গলে। কি দেখাইতেছেন এরে? হ্যাঁ ট্রেনে? সো আমরা চলে আসছি এখানে। এখানে মূলত সব ফিশ আইটেমগুলো পাওয়া যায়। আমরা হচ্ছে লোটটা ফ্রাই খাবো, এগুলা 100 টাকা করে ফিস। এটা
বলছি আইসো তুমি বললে পুরো ভালো লাগে ভাই বললে আমার পেতেও সুবিধা আর আমি দিলে কই বাবা এটা দিলেন না কত করে? কমায় রাখেন হাফ কেজি, আমরা 3 জন মানুষ, হাফ কেজিতে তো লাগবে না। হাফ কেজি কত করে? 3 জন মামা। কত বলছে ভাই? কত বলছে কেজি? মামা ভালো করে দিয়েন। তো 500 করে কেজি, আমরা হচ্ছে হাফ কেজি নিছি বাজার সহ 250 টাকা, বাজার সহ ফ্রাই করে দিবে 250। না না, শুধু এটাই। 15 মিনিট হবে। আর ডিপ ফ্রাই করেন। মামা এটা কত করে? 1000 টাকা কেজি, কাঁকড়া জোড়া 150। আর এটা এটা কি কোরাল? কোরাল লাখ কোরাল। এটা সমুদ্র কোরাল। সো এখানে হচ্ছে দেখেন বিশাল বড় বাজার, এখানে সব ফিশ আইটেম। সো আমাদের হচ্ছে লোট্টা ফ্রাই চলে আসছে, এখন হচ্ছে আমরা খাবো। সো বিচের পাশে হচ্ছে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলে গিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আমাদের বাস 10:30, এখন বাজে হচ্ছে 9:12। সো আমরা বিচ থেকে চলে আসছি, এখন ফ্রেশ হয়ে গেছি। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কাউন্টারে। তো কুয়াকাটার আমাদের ফুল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো আমরা যেহেতু হুটহাট করে চলে আসি, কোনো প্রকার প্ল্যান ছিল না, যার কারণে আসলে আমরা অনেকগুলা বাস আসলে খেয়ে ফেলছি। প্রথমত হচ্ছে আমরা খুলনা থেকে বিআরটিসি বাসে করে আসছি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় ভুল ছিল। এত ফালতু একটা বাস, মিনিমাম 50 থেকে 60টা জায়গায় ওরা হচ্ছে থামছে, জায়গায় জায়গায় থামে আর হচ্ছে যাত্রী উঠায়। এগুলো একটা এসি আছে, মানে কোনো প্রকার কাজেরই না, মানে ওইরকম কোনো এসি, মানে নন এসিতে আসলে আরও ভালো হইতো। ভাড়া নিচ্ছে আমাদের থেকে অনেক বেশি। এরপর হচ্ছে হোটেলও আমাদের ভালো একটা স্ক্যাম হয়েছি। আমাদের যে হোটেলটা নিয়েছি, ওয়াশরুমের লাইট নাই, এসি জেনারেটর গেলে চলে না, তাও এত ভালো এসি না, মানে এখানেও আমরা একটা বাস খেয়ে গেছি। এরপরে আজকে ঘুরতে বের হইলাম ওই যে সুন্দরবনের কি একটা লাইফ বোর্ডে করে, ওই লাইফ বোর্ডগুলো আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন। আপনার যদি ঘুরতে মন চায়, আপনার কয়েকটা জায়গার নাম আপনি ড্রাইভারকে বলবেন, অটোরিকশা বা মোটরসাইকেল যেটাই নেন না কেন, সেই জায়গাগুলো আপনারা ঘুরবেন, অথবা বিচে হাঁটাহাঁটি করবেন, অথবা হচ্ছে বিচের পাড়ে অনেকগুলো খাবারের দোকান আছে, সেগুলো খাবেন, এটা এনজয় করতে পারবেন। আমরা টাকাটা মেন বিষয় না, আমাদের সময়টা নষ্ট হয়েছে। আমরা অল্প সময় নিয়ে আসছি, সেটা তো আমরা এনজয় করতে চাইছি, কিন্তু আমরা আসলে প্রতারণার শিকার হলাম। সো যাই হোক, ওভারঅল হচ্ছে ভালো খারাপ সব মিলিয়ে হচ্ছে এক্সপিরিয়েন্স ছিল। আপনারা সব কিছুই দেখেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই কুয়াকাটা। ভাই, ভাই, আল্লাহ হাফেজ।